ও শান্তি। 4-3-2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা যারা শুরু থেকে ভক্তি করেছে, 84 জন্ম নিয়েছে, তারা তোমাদের এই জ্ঞান অত্যন্ত আগ্রহের সাথে শুনবে। যারা শুরু থেকে ভক্তি করেছে, 84 জন্ম নিয়েছে, তারা তোমাদের এই জ্ঞান অত্যন্ত আগ্রহের সাথে শুনবে, ইশারাতেই বুঝে যাবে। প্রশ্ন: দেবী দেবতা বংশের অতি নিকটের আত্মা নাকি দূরের আত্মা? দেবী দেবতা বংশের অতি নিকটের আত্মা নাকি দূরের আত্মা, সেটা কিভাবে চিনবে? উত্তরে বাবা বলছেন, যারা দেবতা বংশের আত্মা হবে তারা জ্ঞানের সব কথা শুনেই স্বীকৃতি দেবে। তাদের কোনো সংশয় থাকবে না। যে যত ভক্তি করেছে সে ততই বেশি শুনবার চেষ্টা করবে। সুতরাং তাদের নারী দেখে বাচ্চারা তোমাদের সেবা করা উচিত। যারা দেবী বংশের আত্মা হবে তারা জ্ঞানের সব কথা শুনেই স্বীকৃতি দেবে। তাদের কোনো সংশয় থাকবে না। যে যত ভক্তি করেছে সে ততই বেশি শুনবার চেষ্টা করবে। সুতরাং তাদের নারী দেখে বাচ্চারা তোমাদের সেবা করা উচিত। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। এই কথা তো বাচ্চারা বুঝেছে। আত্মিক পিতা হলেন নিরাকার। এই শরীরে বসে বোঝাচ্ছেন, আমরা আত্মারা হলাম নিরাকার। এই শরীর দ্বারা সব কিছু শুনি। এতএব দুই পিতা একত্রে আছেন, তাই না? বাচ্চারা জানে দুই পিতা এখানে আছেন। তৃতীয় পিতাকেও জানো, কিন্তু তার চেয়ে ভালো ইনি। এনার চেয়েও ভালো উনি। লৌকিক পিতার চেয়ে ভালো অলৌকিক ব্রহ্মা বাবা পিতা, আর তার চেয়েও ভালো হচ্ছে শিব পিতা। তাই বলছে ওনার চেয়েও ভালো, এনার চেয়েও ভালো ইনি। শিব বাবা নম্বর ক্রমে আছে, তাই না? তাই লৌকিক পিতার সঙ্গে সম্পর্কের বাইরে এই দুই পিতার সঙ্গে সম্বন্ধ যোগ হয়ে যাই। বাবা বসে বোঝান মানুষকে কিভাবে বোঝানো উচিত। তোমাদের কাছে মেলায় তো অনেকেই আসে, এই কথাও তোমরা জানো। 84 জন্ম সবাই তো নেবে না। এই কথা কিভাবে জানবে কেউ 84 জন্ম নেবে নাকি 10 জন্ম নেবে বা 20 জন্ম নেবে? এখন তোমরা বাচ্চারা এই কথা তো বুঝেছো যে যে বেশি ভক্তি করেছে সে শুরু থেকে তারা ফলও তত তাড়াতাড়ি এবং খুব ভালো প্রাপ্ত করবে। বাবা বলছেন যে বেশি ভক্তি করেছে শুরু থেকে তারা ফলও তাড়াতাড়ি এবং খুব ভালো তারা প্রাপ্ত করবে। ভক্তি যদি অল্প হয় আর দেরিতে ভক্তি করে, ফলও ততটুকু এবং দেরিতে প্রাপ্ত হবে। বাবা সার্ভিসেবল বাচ্চাদের বোঝান, বলো তোমরা হলে ভারতবাসী, তোমরা দেবী দেবতাকে বিশ্বাস করো। ভারতে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তাই না? যারা 84 জন্ম নেবে শুরু থেকে ভক্তি করে থাকবে তারা তৎক্ষণাৎ বুঝতে পারবে তারা অবশ্যই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল। তারা আগ্রহের সাথে শুনবে। কেউ তো শুধুমাত্র দেখে চলে যায়, কিছু জিজ্ঞাসাও করে না। তাদের বুদ্ধিতে কিছুই বসে না। তখন তাদের সম্বন্ধে বোঝা উচিত এরা এখনও এই পর্যন্ত পৌঁছায়নি। ভবিষ্যতে বুঝবে। এবার বোঝালেই কেউ কাঁধ নাড়াবে। অবশ্যই এই হিসাবে তো 84 জন্ম একবারে ঠিক। এই হিসাবে 84 জন্ম তো একেবারে ঠিক। যদি বলে আমরা কিভাবে বুঝবো যে পুরোপুরি 84 জন্ম নিয়েছে? আচ্ছা 84 না হলে 82 দেবতা ধর্ম তো অবশ্য তো আসবে। দেখো এতটা যদি বুদ্ধিতে না ঢোকে তাহলে বুঝবে 84 জন্ম নেবে না। যদি এইটুকু বুদ্ধিতে না বোঝে 84 জন্মের রহস্য বা 82টা জন্ম নিয়েছি 84টা না নিলে, এটুকুও যদি না বুঝি, তাহলে বাবা বলছেন তাহলে সে দূরের আত্মা, কম শুনবে। যত বেশি ভক্তি করছে ততই শুনবার চেষ্টা করবে, তাড়াতাড়ি বুঝবে। কম বুঝবে যে দেরিতে আসবে। ভক্তিও দেরিতে করেছে। ভক্তি বেশি করে থাকলে ইশারাতেই বুঝে যাবে। ড্রামা রিপিট তো হয়, তাই না?
সব কিছুই নির্ভর করছে ভক্তির উপরে। ব্রহ্মা বাবা সবচেয়ে বেশি ভক্তি করেছেন, তাই না? কম ভক্তি করলে ফলও কম প্রাপ্ত হবে। এই সব কথা বুঝতে হবে। বুদ্ধি মোটা থাকলে ধারণ করতে পারবে না। এইসব মেলা, প্রদর্শনী ইত্যাদি তো দূরে হতে থাকে, সব ভাষাতেই থাকবে। পুরো দুনিয়াকে বোঝাতে হবে, তাই না? তোমরা হলে সত্যিকারের পেগম্বর এবং মেসেঞ্জার। দুনিয়ার ধর্মস্থাপকরা তো কিছুই করে না, তারা গুরুও নয়। দুনিয়ার ধর্মস্থাপকরা তো কিছুই করে না, তারা গুরুও নয়। গুরু বলা হয়, কিন্তু তারা কেউ সদ্গতি প্রদান করে না। তারা যখন আসে তখন তাদের সংস্থা থাকে না, তাহলে সদ্গতি করবে কাদের? তিনিই হলেন গুরু, যিনি সদ্গতি প্রদান করেন। দুঃখের দুনিয়ার থেকে শান্তিধাম নিয়ে যান। খ্রাইস্ট ইত্যাদি গুরু নয়, তিনি হলেন কেবল ধর্মস্থাপক। তিনি হলেন কেবল ধর্মস্থাপক, তাদের অন্য কোনো পজিশন নেই। পজিশন তো তাদের হয় যারা সর্বপ্রথমে শতপ্রধান, তারপর শত, রজ, তমতে আসে। তারা তো কেবল নিজের ধর্ম স্থাপন করে, পুনর্জন্ম নিতে থাকবে। যখন সবার তমপ্রধান অবস্থা হয়, তখন বাবা এসে পবিত্র বানিয়ে নিয়ে যান। পবিত্র হলে পতিত দুনিয়ায় থাকতে পারবে না। পবিত্র আত্মারা চলে যাবে মুক্তিতে, তারপর জীবন মুক্তিতে আসবে। বলাও হয় তিনি হলেন লিবারেটর, গাইড, কিন্তু এই কথার অর্থ বোঝে না। অর্থ বুঝলে তো তাকেই জেনে যাবে। সত্যযুগে ভক্তিমার্গের শব্দগুলিও বন্ধ হয়ে যায়। এই সব ড্রামাতে পূর্ব নির্ধারিত রয়েছে যে সবাই নিজের নিজের পার্ট প্লে করতে থাকে, একজনও সদ্গতি প্রাপ্ত করে না। এখন তোমরা এই জ্ঞান প্রাপ্ত করছো। বাবাও বলেন, আমি প্রতি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আসি। একেই বলা হয় কল্যাণকারী সঙ্গম যুগ। অন্য কোনো যুগ কল্যাণকারী নয়। পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয় এটা। সত্যযুগ এবং ত্রেতার সঙ্গমে কোনো গুরুত্ব নেই। সূর্যবংশী অতীত হলে চন্দ্রবংশী রাজ্যে চলে আসে, তারপর চন্দ্রবংশী থেকে বৈশ্যবংশী অর্থাৎ দ্বাপর যুগ হবে, তখন চন্দ্রবংশী অতীতে পরিণত হবে। তারপরে কি হবে সেসব তারা জানে না, তাদের জানা নেই। চিত্র ইত্যাদি থাকে, তাই বুঝবে এই সূর্যবংশী আমাদের অগ্রজ ছিলেন, আর এরা চন্দ্রবংশীয় ছিল। তারা মহারাজা, এরা রাজা, তারা বিত্তবান ছিল। সূর্যবংশী মহারাজা আর চন্দ্রবংশী রাজা ছিল আর বিত্তবান ছিল। তারা তবুও ফেল তো করছে, তাই না? এই সব কথা কোনো শাস্ত্রে লেখা নেই। এখন বাবা বসে বোঝাচ্ছেন। সবাই বলে আমাদের লিবারেট করো, পতিত থেকে পবিত্র করো। সুখের বিষয় বলবে না, কারণ সুখের বিষয়ে নিন্দে করা হচ্ছে শাস্ত্রে। সবাই বলবে মনের শান্তি কিভাবে পাওয়া যায়। এখন তোমরা বাচ্চারা জানো, তোমরা সুখ শান্তি দুই শাস্ত্রপ্রাপ্ত করো। যেখানে শান্তি আছে সেখানে সুখ আছে, যেখানে অশান্তি আছে সেখানে দুঃখ আছে। সত্যযুগে সুখ শান্তি আছে, এখানে দুঃখে অশান্তি আছে, এই কথা বাবা বসে বোঝান। তোমাদেরকে মায়া রাবণ কতখানি তুচ্ছ বুদ্ধিতে পরিণত করেছে, এও ড্রামাতে ফিক্স আছে। বাবা বলেন, আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ। আমার পার্টও বর্তমানে আছে, যা এখন প্লে করছি। বলাও হয়, বাবা কল্প কল্প আপনি এসে ভ্রষ্টাচারী পতিত থেকে শ্রেষ্ঠাচারী পবিত্র করেন। ভ্রষ্টাচারী হয়েছ রাবণ দ্বারা, এখন বাবা এসে মানুষ থেকে দেবতা করেন। এখন বাবা এসে মানুষ থেকে কি করেন? আমাদের দেবতা করেন। আমরা ভ্রষ্টাচারী ছিলাম, এখন ভগবান এসে আমাদের শ্রেষ্ঠাচারী, শ্রেষ্ঠ আচরণ শিখে শ্রেষ্ঠাচারী শেখান। এই যে গায়ন আছে, তার অর্থ বাবা এসে বোঝান। এই অকাল তক্তে বসেও তারা এর অর্থ বোঝে না। বাবা তোমাদের বুঝিয়েছেন, আত্মারা হন অকাল মূর্ত। আত্মার এই শরীর হলো রথ। এই রথে অকাল অর্থাৎ যাকে কাল গ্রাস করতে পারে না, সেই আত্মা বিরাজিত থাকে। সত্যযুগে তোমাদের কাল গ্রাস করবে না, অকালে মৃত্যু কখনো হবে না। এটা হলো অমরলোক, এটা হলো মৃত্যুলোক। অমরলোক মৃত্যুলোকের অর্থ কেউ বোঝে না। বাবা বলেন, আমি তোমাদের খুব সিম্পল করে বোঝাই। শুধু মামিকম স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। বাবা
খুব সিম্পল অর্থাৎ সাধারণভাবে বোঝান যে মামেকম স্মরণ করো। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলেছি, সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকম শরণম করো ব্রজ, অহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি সূর্য। আমাকেই স্মরণ করো, তাহলেই তুমি মোক্ষ লাভ করতে পারবে। শুধুই কিছুই না, আমাকে স্মরণ করো, মামেকম স্মরণ করো। তো বাবা বলছেন, হ্যাঁ, মামেকম স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে। খুব সিম্পল ব্যাপার। সাধু সন্ন্যাসী ইত্যাদি গান করে পতিত পাবন বাবাকেই আহ্বান করে। যেখানে যাও সেখানে নিশ্চয়ই বলবে পতিত পাবন, সত্য কখনো ঢাকা থাকে না। তোমরা জানো এখন পতিত পাবন বাবা এসেছেন, আমাদের পথ বলে দিচ্ছেন, কল্পপূর্বেও বলেছিলেন। নিজেকে আত্মা নিশ্চয় করে মামেকম স্মরণ করো, তো তোমরা শত প্রধান হয়ে যাবে। তোমরা সবাই হলে প্রেমিকা, আমি প্রেমিক। তারা প্রেমিক প্রেমিকা হয় এক জন্মের জন্য। তোমরা হলে জন্ম জন্মান্তরের প্রেমিকা। স্মরণ করতে থাকো, হে প্রভু। একমাত্র পিতা প্রদান করেন, তাই না? বাচ্চারা সব কিছু বাবার কাছেই চাইবে। আত্মা যখন দুঃখে থাকে তখন বাবাকেই স্মরণ করে। সুখের সময় কেউ স্মরণ করে না, দুঃখের সময় স্মরণ করে। বাবা এসে সদ্গতি দাও। যেমন গুরুর কাছে গিয়ে চাই আমাদের সন্তান দাও। আচ্ছা, সন্তান প্রাপ্ত হলে খুব খুশি হয়। সন্তান যখন চাই আর সন্তান প্রাপ্তি হলে তার খুব খুশি হয়। না হলে বলে ঈশ্বরের ইচ্ছা। ড্রামার কথা তো বোঝে না। ড্রামা যদি বলো তাহলে তো সম্পূর্ণ জ্ঞান থাকা চাই ড্রামার। তোমরা ড্রামাকে জানো, অন্য কেউ জানে না। না কোনো শাস্ত্রে আছে ড্রামা অর্থাৎ ড্রামা। ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান থাকা উচিত। বাবা বলেন, আমি ৫,৫,০০০ বছর পরে আসি। এই 4টি যুগ হলো সমান্তর। স্বস্তিকা চিহ্নটির গুরুত্ব অনেক, তাই না? যারা হিসাবের খাতা তৈরি করে, যারা বাবা বলছেন হিসাবের খাতা তৈরি করে, তাতে স্বস্তিকা চিহ্নটি অবশ্যই বানায়। এও তো এক রকমের হিসাবের খাতা, তাই না? আমাদের কিসে লাভ হয়, কিসে ক্ষতি, কিভাবে জানবে? ক্ষতি হতে হতে এখন সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এ হলো হার জিতের খেলা। টাকা আছে আর সুস্বাস্থ্য আছে তবেই সুখ আছে। টাকা আছে, স্বাস্থ্য আছে তবেই সুখ আছে। টাকা নেই, স্বাস্থ্য নেই, সুখও নেই। তোমাদের হেলথ ওয়েলথ দুটোই প্রদান করি, তাহলে হ্যাপিনেস তো থাকবেই। যখন কেউ শরীরের ত্যাগ করে তখন মুখে বলে অমুকের স্বর্গে গেছে, কিন্তু মনে দুঃখ থাকে। তো স্বর্গে গেলে তো দুঃখ থাকার কথা নাই। সে শরীর ছাড়ার পরে স্বর্গে গেছে, তাই না? স্বর্গে চলে গেছে, তাহলে দুঃখ থাকার কথা নেই। ছিল তো নরকে। তো উপরে স্বর্গ যদি থাকে তাহলে নিচে কী ছিল? নরক। তাহলে নরক থেকে সে স্বর্গে গেছে, তাহলে দুঃখ কেন? দুঃখ তো মনে থাকার কথা নেই। এতে তো আরও খুশি হওয়া উচিত। তাহলে তাদের আত্মাকে নরকে আহ্বান করো কেন? যে এসো এসো বলে কান্না করে নরকে আহ্বান করো কেন? কিছুই বোধ নেই। এখন বাবা এসে এইসব কথা বোঝাচ্ছেন। বীজ এবং বৃক্ষের রহস্য বোঝাচ্ছেন। এমন বৃক্ষ অন্য কেউ বোঝাতে পারে না। এই রচনাটি এমন আর নয়। এনার কোনো গুরু নেই। যদি থাকতো তাহলে আরও শিষ্য থাকতো, তাই না? মানুষ ভাবে এনাকে কোনো গুরু এই শিক্ষা দিয়েছেন, অথবা বলে পরমাত্মার শক্তি প্রবেশ করেছে। আরে, পরমাত্মার শক্তি কিভাবে প্রবেশ করবে? বেচারা মানুষেরা কিছুই জানে না। বাবা নিজে বলেন, আমি বলেছিলাম আমি সাধারণ বৃদ্ধ দেহে আসি, এসে তোমাদের পড়াই। ইনিও শোনেন, অ্যাটেনশান তো আমার দিকেই থাকে। ইনিও হলেন স্টুডেন্ট। ব্রহ্মা কি? ব্রহ্মাও স্টুডেন্ট। ইনি নিজেকে অন্য কিছু বলে পরিচয় দেন না। প্রজাপিতা তিনি হলেন স্টুডেন্ট। যদি ইনি বিনাশও দেখেছেন কিন্তু কিছু বোঝেননি, ধীরে ধীরে বুঝেছেন। যেমন তোমরা বুঝতে পেরেছ। বাবা তোমাদের বোঝান, মধ্যিখানে ইনিও বোঝেন। পড়তে থাকেন। প্রত্যেকটি স্টুডেন্ট পুরুষার্থ করবে পড়াশুনো করার। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো হলেন সূক্ষ্ম বাতানবাসী। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্ম বাতানে থাকে, সূক্ষ্ম বাতানবাসী। তাদের পাঠ কি তা কেউ জানে না। বাবা প্রতিটি কথা নিজে থেকেই বোঝান। তোমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো না। উপরে হলেন শিব পরমাত্মা,
তারপরে হলেন দেবতারা। তাদের মিক্স করবে কিভাবে? এখন তোমরা বাচ্চারা জানো বাবা আয়নার মধ্যে এসে প্রবেশ করেন, তাই বলা হয় বাপ দাদা। বাবা আলাদা, দাদা আলাদা। ব্রহ্মা বাবা আর ব্রহ্মা শিব বাবা আর ব্রহ্মা দাদা, তা আলাদা। বাবা হলেন শিব, দাদা হলেন ব্রহ্মা। উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত হয়, ব্রহ্মা বাবার দ্বারা নয়। সত্যযুগের উত্তরাধিকার কার কাছ থেকে প্রাপ্ত হয়? ব্রহ্মা বাবার থেকে নয়, শিব বাবার থেকে প্রাপ্ত হয়। ব্রহ্মার সন্তান হলো ব্রাহ্মণ। বাবা দত্তক নিয়েছেন ড্রামার প্ল্যান অনুযায়ী। বাবা বলেন নম্বর 1 ভক্ত হলেন ইনি। 84 জন্ম নিয়েছেন, শ্যাম ও গৌরবর্ণ এনাকেই বলা হয়। কৃষ্ণ সত্যযুগে গৌরবর্ণ ছিল, কলিযুগে শ্যামবর্ণ হয়েছে, পতিত হয়েছে না, পরে পবিত্র হয়। তোমরাও এমনই হও। এটা হলো আয়রন এজেড ওয়ার্ল্ড, ওটা হলো গোল্ডেন এজের ওয়ার্ল্ড। সিঁড়ির কথা কারোর জানা নেই। যারা পরে আসে তারা 84 জন্ম নেয় না, তারা অবশ্যই কম জন্ম নেবে। তাই সিঁড়িতে তাদের দেখানো হবে কিভাবে? বাবা বুঝিয়েছেন সবচেয়ে বেশি জন্ম কে নেবে, সবচেয়ে কম জন্ম কে নেবে, এই নলেজ। বাবা হলেন নলেজ ফুল, পতিত পাবন, আদি মধ্য অন্তে নলেজ রয়েছেন বাবার মধ্যে। তারা সবাই নেতি নেতি বলে গেছে, নিজের আত্মার বিষয়েই কিছু নলেজ তো নেই। বাবার সম্বন্ধে কিভাবে জানবে? শুধুমাত্র বলার বলে দেয়। আত্মা কি সেসব জানে না। তোমরা এখন জানো আত্মা হলো অবিনাশী, তাতে 84 জন্মের অবিনাশী পার্ট ফিক্সড আছে। এত সূক্ষ্ম আত্মায় কত পার্ট ফিক্সড আছে। যারা ভালো রীতি শোনে ও বোঝে তাদের বলা হয় কাছের আত্মা। বুদ্ধিতে ধারণ না হলে বলা হয় দেরি করে আসবে। জ্ঞান শোনবার সময় নারী দেখতে হয়। যারা বোঝায় তারাও হলো নম্বর অনুযায়ী, তাই না? তোমাদের এ হলো পড়াশুনো। রাজধানী স্থাপন হচ্ছে। কেউ উঁচু থেকে উঁচু রাজার এই পদ প্রাপ্ত করে, কেউ তো প্রজায় গিয়ে চাকর বাকর হয়। যদিও হ্যাঁ, সত্যযুগে কোনো দুঃখ থাকে না। একেই বলা হয় সুখধাম, স্বর্গ। অতীত রয়েছে, তাই না? তাই জন্য সবাই স্মরণ করে, তাই না? মানুষ ভাবে স্বর্গ হয়তো উপরে ছাতে আছে। দিলওয়ারা মন্দিরে তোমাদের সম্পূর্ণ স্মরণিক উপস্থিত রয়েছে। আদি দেব, আদি দেবী এবং বাচ্চারা নিচে যোগে বসে আছে, উপরে রাজত্ব রয়েছে। মানুষ তো সদর্শন করবে, টাকা রাখবে, বুঝবে কিছুই না। তোমরা বাচ্চারা জ্ঞানের 3য় নেত্র প্রাপ্ত করেছো। তোমরা সবচেয়ে প্রথমে তো পিতার বায়োগ্রাফি জেনেছো, আর কি চাই? পিতাকে জানলেই সমস্ত কিছু বোধগম্য হয়ে যায়। এত খুশি অনুভব হওয়া উচিত। তোমরা জানো এখন আমরা সত্যযুগে গিয়ে সোনার মহল তৈরি করব, রাজত্ব করব। যারা সার্ভিসেবল বাচ্চারা আছে তাদের বুদ্ধিতে থাকবে হলো স্পিরিচুয়াল নলেজ, যা আস্তিক স্পিরিচুয়াল ফাদার প্রদান করেন। স্পিরিচুয়াল ফাদার বলা হয় আত্মাদের পিতাকে। তিনিই হলেন সদ্গতি দাতা, সুখ শান্তির উত্তরাধিকার দেন। তোমরা বোঝাতে পারো এই সিঁড়ি হলো ভারতবাসীদের, যারা 84 জন্ম নেয়। তোমরা আসো অর্ধেকে তো তোমাদের 84 জন্ম হবে কিভাবে? সবচেয়ে বেশি জন্ম হয় আমাদের। এই কথাটি খুব ভালোভাবে বুঝতে হবে। মুখ্য কথা হলো পতিত থেকে পবিত্র হওয়ার জন্য বুদ্ধিযোগ লাগাতে হবে। পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করে যদি পতিত হও তাহলে হাড় ভেঙে যাবে। 5 তলা থেকে নিচে পড়লে যা অবস্থা হয় সেরকম হবে। বুদ্ধি হয়ে যাবে শ্লেচ্ছদের মতন, মনে অনুশোচনা হতে থাকবে, মুখে কথা বেরোবে না। তাই বাবা বলেন সাবধান থাকো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার 1, এই ড্রামাকে যথার্থভাবে বুঝে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হবে। নিজেকে অকাল মূর্তি আত্মা মনে করে বাবাকে স্মরণ করে পবিত্র হতে হবে। 2, সত্যিকারের পয়গাম্বর এবং মেসেঞ্জার হয়ে সবাইকে শান্তিধাম সুখধামের পথ বলে দিতে হবে।
এই কল্যাণকারী সঙ্গম যুগে সব আত্মাদের কল্যাণ করতে হবে। বরদান, বাবা আর সেবার স্মৃতির দ্বারা একরস স্থিতির অনুভবকারী সব আকর্ষণমুক্ত ভব। যেরকম সার্ভেন্টের সর্বদা সেবা আর মাস্টার স্মরণে থাকে, এরকম ওয়ার্ল্ড সার্ভেন্ট সত্যিকারের সেবাধারী বাচ্চাদেরকেও বাবা আর সেবা ছাড়া কিছুই স্মরণে থাকে না। এর দ্বারাই একরস স্থিতিতে থাকার অনুভব হয়। তাদের কাছে এক বাবার রস ছাড়া বাকি সব রসই নিরস লাগে। এক বাবার রসের অনুভব হওয়ার কারণে অন্য কোথাও আকর্ষণ যায় না। এই একরস স্থিতির তীব্র পুরুষার্থী সর্ব আকর্ষণ থেকে মুক্ত বানিয়ে দেয়। এটাই হলো শ্রেষ্ঠ লক্ষ্য। স্লোগান, বিপরীত পরিস্থিতি পরীক্ষাতে পাশ হতে হবে, তাই নিজের নেচারকে শক্তিশালী বানাও। বিপরীত পরিস্থিতি আসলেও পরীক্ষাতে পাশ করতে হবে, তাই নিজের নেচারকে শক্তিশালী বানাও। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতা রূপী কালচারকে স্মরণ করো। যখনই কোনো অসত্য কথা দেখছো, শুনছো, তো অসত্য কথা বায়ুমণ্ডলে ছড়িয়ে দিও না। কেউ বলে এটা পাপ কর্ম, তাই না? পাপ কর্ম দেখা যায় না, কিন্তু বায়ুমণ্ডলে অসত্য কথা ছড়িয়ে দেওয়া, এটাও তো হলো পাপ। লৌকিক পরিবারেও যদি এরকম কথা দেখা বা শোনা যায়, তো তাকে ছাড়িয়ে দেওয়া হয় না। কানে শোনা আর হৃদয়ে লুকিয়ে রাখা যদি কেউ ব্যর্থ কথা ছাড়িয়ে দেয়, তো এই ছোট ছোট পাপ উড়ন্ত কলার অনুভব ছড়িয়ে দেয়। ব্যর্থ কথাকে যদি বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়, এই ছোট ছোট পাপ উড়ন্ত কলার অনুভবকে সমাপ্ত করে দেয়। এই জন্য এই কর্মের গুহ্য গতিকে বুঝে যথার্থ রূপে সত্যতার শক্তি ধারণ করো। আচ্ছা, ওম শান্তি। আজকের সমান নেব আমি, একরস স্থিতির অনুভবকারী সর্ব আকর্ষণ থেকে মুক্ত ভব। ওম শান্তি।